আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 1 এর কিছু অঙ্ক আলোচনা করব। এখন আমি एग्जांपल 34 নম্বর অঙ্কটা প্রথমে আলোচনা করব তোমাদের সাথে। তো एग्जांपल 34 এ বলা হয়েছে যে একটি অন্তরক সমীকরণ নির্ণয় করো যার একটি বিশেষ সমাধান y e to the power x cos 4x। এটা কি বের করতে। তো এই অঙ্কটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা একটু ভালোভাবে করে রাখবা। তাহলে লিখবা দেওয়া আছে y equal to e to the power cos 4x। এটাকে 1 নং সমীকরণ দিবা। তো লিখবা 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। করণ করে পাই। আর লেখো ddx y আর ddx e to the power x cos 4x। বা এখানে যদি আমরা কি y কে অন্তরীকরণ করি তাহলে কি হবে dy বাই dx। আর এখানে এই প্রথমটা হচ্ছে u আর cos 4x হচ্ছে কি b। তাহলে u কে রেখা b কে একবার অন্তরীকরণ ddx of cos 4x প্লাস v কে রেখা u কে অন্তরীকরণ ddx of u বা dy বাই dx। তাহলে এখানে কি হবে e to the power x cos 4x কে অন্তরীকরণ করলে কি হবে মাইনাস sin 4x। আর এখানে যেহেতু কি x নাই তাহলে এখানে কি আবার 4x কে যদি অন্তরীকরণ করি তাহলে একটা কি 4 সামনে দিয়ে থাকবে প্লাস cos 4x। আর e to the power x কে অন্তরীকরণ করলে কি হবে e to the power x এ থাকবে বা তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো যে cos 4x কে অন্তরীকরণ করলে কি মাইনাস sin 4x। আর এখানে যেহেতু একটা 4 আছে ধ্রুবক এই ধ্রুবকটা বসে দেবো আর x কে অন্তরীকরণ করলে কি হবে 1 তার মানে 1 লিখলাম না 4 ধ্রুবক ধ্রুবক বসে দিচ্ছে। আর cos 4x যেভাবে আছে এভাবে আর e to the power x কে অন্তরীকরণ করলে কি হবে e to the power x। তাহলে আমরা লিখতে পারি dy বাই dx minus 4 sin 4x e to the power x plus e to the power x cos 4x। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। আচ্ছা তারপর 2 নংকে আবার অন্তরীকরণ করবা। তো লিখো 2 নংকে আবার অন্তরীকরণ করে পাই। করণ করে পাই। অন্তরীকরণ করো ddx of dy by dx equal to ddx minus 4 sin 4x into e to the power x plus ddx e to the power x cos 4x। বা এখানে যদি অন্তরীকরণ করে কি থাকবে d স্কয়ার y dx স্কয়ার। আর মাইনাস 4 যেহেতু ধ্রুবক এটাকে সামনে নিয়ে আসলাম নিয়ে আসা এই sin 4x u ধরলাম আর e to the power x কি ধরলাম b ধরলাম। তো u কে রেখা v কে অন্তরীকরণ করো প্লাস v কে রেখে u কে অন্তরীকরণ প্লাস আবার u কে রেখে b কে অন্তরীকরণ e to the power x কে u আর cos 4x কে কি v ddx cos 4x plus cos 4x ddx of e to the power x। এতটুকু পর্যন্ত বুঝছো। বা এবার অন্তরীকরণ করো d স্কয়ার y
আর এখানে কি থাকবে ডি এক্স স্কোয়ার মাইনাস 4 সাইন 4x ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হবে ই টু দি পাওয়ার এক্স হবে প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন 4x কে অন্তরীকরণ করলে কি হবে cos 4x আর 4 যেহেতু ধ্রুবক ধ্রুবকটাকে রাখলাম আর x কে আবার অন্তরীকরণ করলে 1 প্লাস ই টু দি পাওয়ার x cos 4x কে অন্তরীকরণ করলে কি হবে মাইনাস সাইন 4x আর যেহেতু কি 4 ধ্রুবক ধ্রুবক রাখলাম আর x কে অন্তরীকরণ করলে 1 প্লাস cos 4x আর এখানে কি হবে ই টু দি পাওয়ার x dx অফ ই টু দি পাওয়ার x মানে কি ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার x এ থাকবে আচ্ছা তাহলে এখানে হলো ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার ইকুয়াল টু তো দেখো আমরা যদি একটু সাজিয়ে লিখি মাইনাস 4 সাইন মাইনাস 4টা এটার সাথে গুণ আছে এটার সাথেও গুণ আছে ঠিক আছে এতটুকু পর্যন্ত গুণ অবস্থা আছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই নাই তো দেখো তাহলে মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স সাইন 4x গুণ করতেছি এরপরে 4 দ্বারা 16 তাহলে এখানে কত মাইনাস 16 ই টু দি পাওয়ার এক্স cos 4x আর এখানে কি হলো প্লাস মাইনাসে মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স সাইন 4x আচ্ছা প্লাস ই টু দি পাওয়ার এক্স cos 4x তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো মাইনাস 4 কে এটার এই দুইটার সাথে কি আমি গুণ করে দিছি আচ্ছা তাহলে এখানে কি হলো বা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো এখানে মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স সাইন 4x এখানেও কি মাইনাস 4 ই টু দি পাওয়ার সাইন 4x তাহলে মোট কয়টা হবে এখানে 4টা এখানে 4টা তার মানে একই রকম চিহ্ন থাকলে কি হয় যোগ হয় -4 তাহলে কি হবে 8টা আর ই টু দি পাওয়ার এক্স cos 4x যেভাবে আছে এইভাবে লিখলাম এক্স cos 4x মাইনাস 8টা এখানে 4টা এখানে 4টা তার মানে 8টা ই টু দি পাওয়ার এক্স সাইন 4x আর এখানে কি হলো মাইনাস 16 ই টু দি পাওয়ার এক্স cos 4x এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো আচ্ছা এটাকে আমরা কয় নং সমীকরণ দিলাম 3 নং এবার 3 নং থেকে 2 নং বিয়োগ করব আর 2 নং এর সাথে একটা 2 গুণ করব তো 3 নংটা যেভাবে আছে আমরা এইভাবে লিখলাম ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার cos 4x minus 8 e to the power x sin 4x minus 16 e to the power x cos 4x আর 2 নংটা কি ছিল 2 নং ছিল d স্কয়ার y বাই dx স্কয়ার আচ্ছা আচ্ছা 2 নং সমীকরণটা ছিল dy বাই dx dy বাই dx যেহেতু 2 গুণ করতে বলছি তো 2টা গুণ করে দাও ইকুয়াল টু আচ্ছা আচ্ছা -4 ছিল তার মানে 4 দুগুণে 8 e to the power x sin 4x প্লাস 2 e to the power x cos 4x তাহলে তোমরা বুঝছো তো আমরা 3 নং এর থেকে কি 2 নং কি করব 2 নং এর 2 দিয়ে গুণ করে তারপর বিয়োগ করব আর বিয়োগ করলে আমরা তো জানি নিচের চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয় তাহলে এখানে কি থাকবো d স্কয়ার y dx স্কয়ার মাইনাস 2 dy বাই dx এই পাশটা করলাম আর এখানে কি থাকবো এখানে মাইনাস মাইনাসের 8 ই টু দি পাওয়ার x sin 4x আর এখানে প্লাসের 8 ই টু দি পাওয়ার x sin 4x তো এটা কি কাটা আর এখানে দেখো 2 ই টু দি পাওয়ার x cos 4x এখানে দেখো এখানে মাইনাসের 2টা আর এখানে কি মাইনাসের 16টা তার মানে মাইনাসের কয়টা হলো 18টা আর এখানে প্লাসের একটা তাহলে কি মাইনাসের 18টা ই টু দি পাওয়ার x cos 4x থেকে প্লাসের ই টু দি পাওয়ার x cos 4x বাদ দিলে আর কয়টা থাকবো
মাইনাসের 17টা e⁴x cos 4x থাকবে। তাহলে বুঝছো এখানে 16টা আর এখানে 2টা 18টা আর এখানে একটা প্লাসের, তো 16টার থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে? আর মাইনাসের 17টা থাকবে। এতটুকু পর্যন্ত বুঝছো? বা আমরা যদি সবগুলোর একসাথে আনি, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস 2 dy বাই dx, আর এটা এই পাশে আসলে কি হবে? প্লাস। আর আমরা একবারে প্রথমে দেখছিলাম যে e⁴x cos 4x মানে কি? y। মানে এইটা মানে কি আছিল? y 1 নং সমীকরণে, 1 নং হতে, সরি এখানে না, এটা একটু নিচে দিয়ে লিখে দিবা। আচ্ছা এটা লেখার দরকার নাই, এটা মানে 1 নং এর থেকে এইটার মান আছিল কত? y, তার মানে এর জন্য y লিখছি ইকুয়াল টু 0 মাইনাস 17 e⁴x cos 4x কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কি হবে? প্লাস। আর এটার মান হয়েছে কি? y, এর জন্য y লিখছি। তাহলে এটা কি নির্ণয় সমীকরণ। তাহলে তোমরা বুঝছো এটা? তো আমরা যদি এখন আরেকটা অঙ্ক সলভ করি, কোন অন্তরক সমীকরণে সমাধান b ইকুয়াল টু a বাই r প্লাস b, তাহা নির্ণয় করো। যেখানে a ও b ইচ্ছামূলক ধ্রুবক, তাহলে আমরা এখানে বুঝলাম a b দুইটা ধ্রুবক আছে, তাহলে কয়বার অন্তরীকরণ করতে হবে? 2বার। তো লিখবা, দেওয়া আছে b ইকুয়াল টু a বাই r প্লাস b 1 নং। 1 নং কে এখানে দেখো আর আছে, এই জন্য আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, নিচে যা থাকবো সেটার সাপেক্ষে। এর আগের অঙ্কগুলোর মধ্যে x ছিল, এর জন্য x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, আর এখানে যেহেতু আর আছে এর জন্য আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। 1 নংকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, করে পাই। তাহলে করো ddr v ইকুয়াল টু ddr a বাই r প্লাস ddr v, বা এখানে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে? db বাই dr ইকুয়াল টু, আর এ হচ্ছে ধ্রুবক, আর আমরা জানি কি ভগ্নাংশ যদি থাকে তাহলে এর আগে যে চিহ্ন আছে, যেমন এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তাহলে এটা হবে কি? মাইনাস। আর নিচে পাওয়ার যা আছে তা পাওয়ারের থেকে কি 1 বেশি হবে, তার মানে এখানে আর এর পাওয়ার হচ্ছে 1, তো এখানে কি হবে? 2 হবে। বুঝছো ভগ্নাংশের ddx কিভাবে করে? যে ভগ্নাংশ থাকলে এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস, ঠিক আছে? আর এখানে পাওয়ার যা আছে পাওয়ারের থেকে 1 বেশি হবে, তার মানে আর এর পাওয়ার এখানে 1 আছিল, এখানে কি হবে? 2। আর এখানে হরের যা পাওয়ার আছে সেটা লবের সাথে গুণ হবে, তো হরের পাওয়ার 1, 1 এর সাথে a গুণ হলে কি a হবে, প্লাস এখানে b কে অন্তরীকরণ করলে কি হবে? 0। তাহলে বের হইলো db বাই dr ইকুয়াল টু মাইনাস a বাই r স্কয়ার। এতটুকু পর্যন্ত বুঝছো? আচ্ছা এখান থেকে আমরা a এর মানটা বার করে ফেলবো, অন্তরীকরণ কইরা তারপর কার মান বার করব? a এর মান বার করব। বা a ইকুয়াল টু, আচ্ছা আর স্কয়ার এই পাশে নিচে আসছে, এই পাশে আসলে কি উপরে হবে, মানে মাইনাস আর স্কয়ার, এই পাশে আসলে কি প্লাস আর স্কয়ার হবে, ডিবি বাই ডিআর ইকুয়াল টু কত? এ হবে। তাহলে তোমরা বুঝছো এতটুকু পর্যন্ত? সরি এখানে মাইনাস যা আছে সেটা থাকবে, আমরা শুধু কি আর স্কয়ারটা এই পাশে ভাগ আকারে আছে, এই পাশে আসলে কি হবে? গুণ হবে। তো এটারে কয় নং সমীকরণ দিব? 2 নং। তো 2 নংকে আবার অন্তরীকরণ করে পাই, লাগবা 2 নংকে আর এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই,
সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই। পরে পাই করো ডিডিআর আর স্কোয়ার ডিবি বাই ডিআর, ডিডিআর মাইনাস এ, বা এটা ইউ আর এটা কি ভি, আর স্কোয়ার মানে ইউ আর ডিবি বাই ডিআর মানে কি দা ভি। তো ইউ কে রাখা বি কে একবার অন্তরীকরণ ডিডিআর ডিবি বাই ডিআর প্লাস বি কে রাখা ডিবি বাই ডিআর কে রাখা কাকে অন্তরীকরণ ইউ কে অন্তরীকরণ। আর আমরা জানি যেহেতু এখানে এ হচ্ছে ধ্রুবক, এখানে কোনো আর নাই, তো ধ্রুবকের অন্তরীকরণ করলে কি হবে 0 হবে। তাহলে এখানে হবে আর স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার বি ডি আর স্কোয়ার প্লাস ডিবি বাই ডি আর এখানে আর স্কোয়ার অন্তরীকরণ করলে কি হবে 2r ইকুয়াল টু 0। তো আমরা যদি আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই উভয় পাশে, আচ্ছা তাহলে এখানে কত থাকবে আর স্কোয়ার বাদ, তো এখানে আর স্কোয়ার বাদ যাবে, এটা বাদ। তাহলে এখানে থাকবো ডি স্কোয়ার বি ডি আর স্কোয়ার প্লাস এখানে নিচে আর একটা আর থাকবে 2 বাই আর আর ডিবি বাই ডিআর ইকুয়াল টু 0। এটাই কি আনসার। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো? তো লিখবা যে ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ। সুতরাং ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ। তাহলে তোমরা বুঝছো এতটুকু পর্যন্ত? তাহলে আমরা এখন এই অঙ্কটা সলভ করব। যে অন্তরক সমীকরণের সমাধান y = e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x তাহা নির্ণয় করো। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে যা দেওয়া আছে সেটা লিখবা। দেওয়া আছে y = কি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x, এটাকে 1 নং সমীকরণ দিবা। তো লিখবে 1 নং কে, যেহেতু ধ্রুবক এখানে কয়টা দুইটা a b, তাহলে দুইবার অন্তরীকরণ করতে হবে। 1 নং কে আমি বারবার বলতেছি যতবার ধ্রুবক থাকবো যতটা ততবার কি অন্তরীকরণ করতে হবে। a b দুইটা ধ্রুবক, সেজন্য দুইবার অন্তরীকরণ করতে হবে। 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই করণ করে পাই। তাহলে করো ddx y equal to ddx e to the power x a cos x plus b sin x। তাহলে এখানে অন্তরীকরণ করলে কি আসবে dy by dx, আর এখানে u কে রাখা b কে অন্তরীকরণ, তো u রাখলাম ddx a cos x plus b sin x প্লাস b কে রাখা u কে অন্তরীকরণ, তো ddx of e to the power x বা dy by dx equal to e to the power x। যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে cos x কে অন্তরীকরণ করলে কি মাইনাস sin x, আর এ যেহেতু ধ্রুবক যেভাবে আছে সেভাবে থাকবে। আর sin x কে অন্তরীকরণ করলে কি হবে cos x, আর b ধ্রুবক সামনে যেভাবে আছে সেভাবে থাকবে প্লাস এটা যেভাবে আছে এভাবে থাকবে
আর ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি dy বাই dx ইকুয়াল টু মাইনাস a sin x প্লাস b cos x ই টু দি পাওয়ার এক্স। আর আমরা এই পুরাটা মান সমান কি প্রথমে আসিল না, কি y আসিল না ই টু দি পাওয়ার এক্স a cos x প্লাস b sin x, এক নঙ্গে কি আসিল এটার মান y। তাহলে এটার আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে বুঝছো এখানে কিভাবে y লিখছি, প্রথমে এই মানটা দেওয়া ছিল y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x cos x প্লাস b sin x। আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার 2 নংকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, যেহেতু ধ্রুবক দুইটা একবার অন্তরীকরণ করে ফেলছি। তো লেখো 2 নংকে আবার অন্তরীকরণ করে পাই, 2 নংকে আবার অন্তরীকরণ করে পাই তাহলে দেখবা ddx dy বাই dx ইকুয়াল টু, এখানে এটা কি আবার ddx করতে হবে, ddx মাইনাস a sin x প্লাস b cos x ই টু দি পাওয়ার x। আর এখানে ddx সরি y, বা এখানে অন্তরকরণ কি হবে, d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু ইউ কে রাখা b কে অন্তরকরণ, তো ইউ রাখলাম, b কে অন্তরকরণ ddx অফ ই টু দি পাওয়ার x প্লাস v কে রাখলাম, এবার u কে অন্তরীকরণ প্লাস y কে অন্তরীকরণ করলে dy বাই dx, বা এখানে হবে d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু, প্রথমে যা আছে তাই হবে, তাহলে ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হবে, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x। আচ্ছা সরি আমার একটু এখানে ভুল হয়েছে, আমি এটা ddx অফ ইউ লিখি নাই, মাইনাস a sin x প্লাস b cos x প্লাস এখানে কি হবে dy বাই dx, বুঝছো আমি এখানে ইউটা লিখি নাই। আচ্ছা তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি, sin x কে অন্তরীকরণ করলে কি হবে cos x, তো মাইনাস a cos x, ধ্রুবক যেভাবে আছে সেইভাবে থাকবে। আর b কে অন্তরীকরণ b যেভাবে আছে সেভাবে থাকবে, cos কে অন্তরীকরণ করলে কি হবে মাইনাস b sin x, cos কে অন্তরীকরণ করলে কি হবে মাইনাস b sin x, b ধ্রুবক যেভাবে আছে এভাবে, cos কে অন্তরীকরণ করলে মাইনাস sin x প্লাস dy বাই dx। এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো, ইউ কে রাখা বি কে অন্তরীকরণ করছি, বি কে রাখা আবার ইউ কে অন্তরীকরণ করছি, আর এটারে অন্তরীকরণ করলে কি হবে dy বাই dx। আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু মাইনাস a sin x প্লাস b cos x ই টু দি পাওয়ার x। আর এখান থেকে দুইটার মধ্যে মাইনাস আছে, আমরা যদি এখানে মাইনাস কমন নিই, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা থেকে মাইনাস কমন নিতেছি, তাহলে এখানে কি থাকে a cos x প্লাস b sin x, দুইটাই কি হবে প্লাস হয়ে যাবো ই টু দি পাওয়ার x প্লাস dy বাই dx। এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো, আমি মাইনাস কমন নিছি, কেন কমন নিছি, যাতে আমি এই মানটা ই টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x সমান y লিখতে পারি, বা d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু মাইনাস a sin x প্লাস b cos x ই টু দি পাওয়ার x, আর মাইনাস এই পুরোটা মান সমান কি লিখতে পারবো আমি y লিখতে পারবো, আর এখানে যা আছে তাই হবে। এতটুকু পর্যন্ত বুঝছো,
বা যা আছে তা লিখবা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। তাহলে এই জায়গাটা সমান আমরা কি লিখতে পারি? আমরা 2 নং সমীকরণটা কি পেয়েছিলাম? 2 নং সমীকরণটা পাইছি dy বাই dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x a মাইনাস a sin x প্লাস b cos x প্লাস y, এরকম 2 নং সমীকরণটা পাইছিলাম। এখান থেকে আমরা এই মানটা বার করব। এটার মান যদি বার করি তাহলে কি বের হয়? dy বাই dx y এর পাশে এসে পড়বো না, সমান e টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x। তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে কি পেলাম? e টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x সমান কি লিখতে পারি? dy বাই dx মাইনাস y, dy বাই dx মাইনাস y, আর এখানে মাইনাস y বাকি যেটা সেটা লিখে ফেলবো। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? মানে আমরা এই জায়গার মানটা আমরা কি 2 নং এর থেকে বের করছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স মানে কি 2 ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2y, এগুলো সবগুলোর এক পাশে নিয়ে আসো। ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস 2 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু 0 লিখবা ইহাই। সুতরাং ইহাই নির্ণয় অন্তরক সমীকরণ। তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে কি এই ক্লাসটা শেয়ার করবে। আজকের মতো এখানে এই ক্লাসটা আমি শেষ করলাম, আর তোমরা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে।